পোকো X6 নিও 5G মোবাইলের দাম যথেষ্টই কম, কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, বেশ ভালো ব্যাটারি থাকছে এই মোবাইলে, ক্যামেরাটাও বেশ ভালো থাকছে, পারফরমেন্সও বাজেট বিবেচনায় আমরা বেশ ভালো পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সে সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো সোজা চলে আসি এই মোবাইলের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। কম দামের মোবাইল তো একদমই মনে হচ্ছে না। মোবাইলটা তোমাদের দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ফোনে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 175 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.69 মিলিমিটার। এই ফোনে আমরা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম পাচ্ছি MIUI 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1000 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের মাধ্যমে তোমরা যখন কোনো ভিডিও দেখবে, ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে। মোবাইলের যদি ব্রাইটনেসের কথা বলি, মানে ভিজিবিলিটির কথা বলি, তো ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ডিসপ্লের ভিজিবিলিটি আমরা বেশ ভালোই পাবো এবং এই ফোনে আমরা স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি। মানে আমরা এই ফোনের মাধ্যমে যখন কোনো গেম খেলবো বা মোবাইলটাকে ইউজ করব, স্ক্রিনটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে। তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে। এবার চলে আসি গ্লাস প্রোটেকশনের দিকে। গ্লাস প্রোটেকশনটাও কিন্তু আমরা বেশ শক্তপোক্ত পাচ্ছি, মানে হাত থেকে মোবাইলটা পড়ে গেলে স্ক্রিনটা ভাঙার চান্স অনেকটাই কম। এই ফোনে আমরা বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছি, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই মোবাইলে 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এইবার চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই পাচ্ছি। এই ফোনে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এখানে যদি ডুয়েল স্পিকার থাকতো তাহলে একদম জমেই যেত। চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, অ্যাস্ট্রাল ব্ল্যাক, হরিজন ব্লু এবং মার্টিন অরেঞ্জ। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা এবার সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.75 এবং এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। তো এই মোবাইলের ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আমরা দুটোই যথেষ্টই ভালো পাচ্ছি। বেশ ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। বিশেষত এর রিয়ার ক্যামেরাটা কিন্তু খুবই ভালো থাকছে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এখানে যদি 4K বা মিনিমাম 2K এর সাপোর্ট থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং IR ব্লাস্টারের সাপোর্টও পাচ্ছি আমরা এই মোবাইলে। মানে কানেক্টিভিটি বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি। এবার আমরা জেনে নিই মোবাইলটার পারফরমেন্স আমরা কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 6080 প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা Mali G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালোই পাবে।
একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু আধটু সমস্যা হতে পারে। বাকি অল ওভার এই মোবাইলের পারফরমেন্স বাজেট বিবেচনায় তোমরা বেশ ভালোই পাচ্ছ। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এই মোবাইলে হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 15,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 19 থেকে 19,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 17,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 21 থেকে 22,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।